নারী শিশু ঘরেও তার নিরাপত্তা নাই, বাইরেও নিরাপত্তা নাই এবং শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপত্তা নাই। পুলিশকে দেখেন, তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা বিরাট পরিবর্তন আনতে হবে। অনেক সময় কেস করলেও এফআইআর এমন করে করা হয় যে ওটা নিয়ে আর কেস করা যায় না। আস্থার বিষয়টা আছে, এটা একদমই পুরোপুরি চলে গেছিল। যেভাবে নির্মমভাবে মানুষের হত্যা হয়েছে এবং জনগণ চোখের সামনে তো পুলিশকে দেখেছে, দেখে নাই তাদেরকে কে হুকুম দিয়েছে, তাই না? সো তাদের প্রতি একটা ক্ষোভ হওয়াটা আমি মনে করি খুবই স্বাভাবিক। আবার ওদের পক্ষে ওরা বলে আমরা অর্ডার ক্যারি আউট করেছি, তাই না? সো সবাই যে খারাপ তা না, কিন্তু যেটা উনি বলেছেন ঠিক বলেছেন। আপনার প্রশ্ন যে পুলিশকে দেখেন, পুলিশকে একটা তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা বিরাট পরিবর্তন আনতে হবে। আমি মনে করি যে পুলিশ আরও অনেক নারী বান্ধব, শিশু বান্ধব হতে হবে। অনেক সময় আমরা দেখি যে যখন থানায় একটা কেস ফাইল হয় তখন সে এমনভাবে যে যারা কেস ফাইল করতে যায় তারা মনে হয় যে তারাই কোনো দোষ করে ফেলেছে। অনেক সময় কেস নেওয়া হয় না, অনেক সময় কেস করলেও এফআইআর এমন করে করা হয় যে ওটা নিয়ে আর কেস করা যায় না। সো পুলিশের এখানে একটা বিশাল দায়িত্ব রয়েছে যে তারা একদম আইন মেনে, নিজের অভিমত না, আইন মেনে কিন্তু একটা সহানুভূতিশীল একটা মনোভাব নিয়ে, যে একটি নারী যখন এসে বলে বা একটি মা যখন এসে বলে যে আমার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে এবং আমি কেস ফাইল করতে চাই, এটাকে ওই মায়ের জন্য, বাবার জন্য একটা কঠিন কাজ। কিন্তু উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আপনি বুঝতেই পারেন যে সামাজিক এখনও এমন ব্যবস্থা যে এই ধর্ষণকে আমরা কিভাবে দেখি, তাই না? যে মেয়ে ধর্ষণের শিকার হয় তারই দোষ হয়ে যায়। সে কি কাপড় পরেছিল, কোথায় গেছিল, কার সঙ্গে কথা বলেছিল, এই ব্যাপারগুলো মনে হয় বেশি প্রাধান্য পায়। পুলিশের দায়িত্ব হলো যে অন্য কিছু না চিন্তা করে কেসের মেরিট কি, সে কেসটা ফাইল করতে তাকে দেওয়া উচিত এবং যথাযথ তাকে সাহায্য করবে, একটা এমনভাবে সাহায্য করবে সে যেন নির্ভয়ে স্বাচ্ছন্দ্যে সে কেস ফাইল করতে পারে। এটা তো হলো কেস ফাইল করা। তারপরে দেখেন, আমাদের তো আইনের মধ্যেই আছে 30 দিনের মধ্যে আইও ইনভেস্টিগেশন অফিসারকে রিপোর্ট দিতে হবে। এটা তো কোনো দিন মানা হয় না, তাই না? এটা তো বছর চলে যায়, কোনো রিপোর্ট নাই। আমাদের মাননীয় আইন উপদেষ্টা বলেছেন যে একদম 90 দিনের মধ্যে শেষ করতে হবে, তারপরে বিচার আরম্ভ করতে হবে। সো আমরাও দেখব যে উনি যে এই কথা বলছেন এটা আসলে সত্যি সত্যি এটার প্রয়োগ হবে নাকি। কারণ এরকম ভালো কথা আমরা আগে অনেক শুনেছি। কি হয়, এমন একটা ঘটনা যেমন মাগুরার সে নিষ্পাপ শিশুর উপরে যে পাশবিক অত্যাচার হলো এবং সে মারা গেল, এখন সবাই খুবই ন্যাচারালি উত্তেজিত হয়ে গেছে। অবভিয়াসলি উত্তেজিত হওয়ার কথা। আমাদের মনে রাখতে হবে যে এই একটা ঘটনা, এর পিছনে আরও শয়ে ঘটনা আছে। আজকে এই 6 মার্চ থেকে আজকে 15, 16, 17 মার্চ পর্যন্ত প্রায় 28টা শিশু ধর্ষণের শিকার হয়েছে। 28টা। তো ভাবা যায় কেন হচ্ছে এটা। আমাদেরকে আসলে গভীরভাবে চিন্তা করতে হবে। অনেক মনে হয় নারী শিশু ঘরেও তার নিরাপত্তা নাই, বাইরেও নিরাপত্তা নাই এবং শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপত্তা নাই।